আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজ আমি একটা ঢ্যাঁড়সের রেসিপি বানাবো খুব সিম্পল আর সহজভাবে। ঢ্যাঁড়স রান্না তো প্রত্যেকেই বাড়িতে করেন, কিন্তু এটা একটু অন্যরকমভাবে বানাচ্ছি। প্রথমেই কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সগুলো। এগুলোকে ভেজে একটু তুলে নেব। ঢ্যাঁড়সটা ভাজা ভাজা করা হয়ে গিয়েছে, এটা তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এইবার একটা কাঁচা লঙ্কা, এক টুকরো আদা আর সামান্য একটু জিরে দিয়ে এইগুলোকে একটু মিক্স করে নিচ্ছি। এবার একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ দই, হাফ চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। এইগুলোকে মিক্স করে নিচ্ছি দইয়ের সঙ্গে। এবার কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বেটে রাখা কাঁচা লঙ্কা, আদা আর জিরেটা। এটা একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু। এইবার দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ঢাকনাটা বন্ধ করে একটু সামান্য হতে দেবো এটাকে, যাতে টমেটোটা নরম হয়ে যায়। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দইয়ের মধ্যে মাখিয়ে রাখা মশলাটা। আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব। অ্যাড করে দিচ্ছি একটু পানি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। রান্নাটা খুব সিম্পল আর সহজ। ঢ্যাঁড়স রান্না তো এমনিতে বাড়িতে সবাই বানান, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এবারে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রান্নাটা করে নেব। ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি। রান্নাটা আমার হয়ে গিয়েছে। এইভাবে একবার রান্নাটা করে দেখবেন, খুবই ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। এর মধ্যে অ্যাড করে দিয়েছি একটু ভেজে রাখা জিরে মরিচ। রান্নাটাকে এবারে তুলে নিচ্ছি। সিম্পল আর সহজ রেসিপিটা যদি দেখতে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন।